নিজের জীবন নিজে নষ্ট করে দেওয়া এটা বোকামি বাপ। নারী, ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, বেনামাজি জিন্দিগি। আল্লাহর কসম এই কোরআন ধরে বললাম আব্বা, মুসলমানের একটা সন্তানও যদি হও, মনে রাখো বাপ, এ তোমারে বরবাদ করে দিবে। প্রতিনিয়ত তোমার মোবাইলের এই নারী দেখা একদিন তোমাকে পথের ফকির বানায় দিবে। হ্যাঁ হ্যাঁ, অযত্নে অবহেলায় রাজার ধনও ফুরায় যায়। রাজার ধনও কি হয়ে যায়? ফুরায় যায়। এই প্রতিনিয়ত নারী দেখা, ছবি দেখা, আর এভাবে অজস্র টাকা মোবাইলের এমবিতে খরচ করে ফেলা, এভাবে একদিন রাজার ধনও ফুরায় যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আমরা পড়ছি, উনি বলছেন ২০ বছর আগে একজন জমিদার ৩ রাস্তার মোড়ে হিন্দুস্তানে, সে অহংকার করে বলছিল, আমার এই পরিমাণ সম্পত্তি যে আমার কয়েক পুরুষও যদি পাওর উপরে ফাও দিয়া খায় শেষ হইতো না। ওই কিতাবে লিখছে, ঠিক বরাবর ২০ বছর পরে ওই ৩ রাস্তার মোড়ে, ওই রাস্তার মোড়ে লোকেরা দেখছে যে ওই জমিদারের পরবর্তী বংশধর ভিক্ষার থালা হাতে নিয়ে ওই ৩ রাস্তার মোড়ে ভিক্ষা করতেছে। ফেলে রাখলে রাজার ধনও ফুরায় যায়। অনাদরে, অবহেলায়, গুনাহ, অস্থিরতা। কতজন দেখবা তোমরা, একটা যুবক চলো আমার সাথে, আমি দেখাই, আমি জানি তো আব্বা, আমার কাছে তো শত শত নওজোয়ানের খবর আছে, শত শত ফ্যামিলির খবর আছে, গুনাহ কাকে কতটা ফকির বানাইছে।